পায়ে রয়েছে গভীর ক্ষত, স্টিলের রড দিয়ে বাঁধা রয়েছে পা। সারাদিন রাত এক জায়গায় বসে শুয়ে কাটাচ্ছে তার দিন, তবুও মনে জিদ আর জীবনের প্রথম পরীক্ষায় বসতে চাই। দুর্ঘটনায় গুরুতর জখম ছাত্রী অঞ্জলি সরেন। সে চাই তার পরীক্ষায় বসার সুযোগ করে দিক পরীক্ষা কর্তৃপক্ষ। গত 21শে ডিসেম্বর বলরামপুর চকবাজার এলাকায় একটি মালবাহী লরির চাকার সাথে তার সাইকেল জড়িয়ে পড়ায় দুর্ঘটনায় গুরুতর জখম হয় অঞ্জলি। ডান পা পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে যায়। লালিমতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঞ্জলি টিউশন সেরে দুপুর 3টে নাগাদ মামার বাড়ি বুরুডি গ্রামে ফিরছিল, কিন্তু পথে এত বড় দুর্ঘটনায় পড়ে সে হতাশ হয়ে পড়ে। এবার সে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, কিন্তু পায়ের উপর এখন বড় বড় স্টিল রড দিয়ে পা বেঁধে দিয়েছে চিকিৎসকেরা। 1 বছর ধরে এভাবেই থাকতে হবে বাড়িতে বলেছেন চিকিৎসক। কিন্তু আর মাত্র 9 দিন পর মাধ্যমিক পরীক্ষা, তাই মনের মধ্যে এখন বড় চিন্তার উদয় হয়েছে তার মনে। যদিও সমান তালে পড়া চালিয়ে যাচ্ছে ওইভাবে। 4 বছর বয়সী মাহারা মেয়েটি চায় আরও পড়তে, এবং তার পাশে রয়েছে শুধু মামা ও মামি। একদিন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার বাড়িতে গিয়ে কিছু আর্থিক সাহায্য করে আসেন, আর একদিন থানার অন্তর্কারী অফিসার যান রিটেক, আর একদিন থানার তদন্তকারী অফিসার যান। আর কেউ খোঁজ নেয়নি। অঞ্জলি চায় তাকে যেন পরীক্ষায় বসার জন্য সুবিধা করে দেওয়া হয়, যাতে সেসব পরীক্ষা দিতে পারে। মনের অদম্য সাহস তাকে জীবনের প্রথম পরীক্ষায় সফল হওয়ার জন্য আমরাও শুভেচ্ছা জানালাম। আমার পুরুলিয়ার বিশেষ রিপোর্ট। কি হয়েছিল? টিউশন থেকে আসছিলাম, আর চকবাজারের ওইখানে একটা মাল না একটা ট্রাক, হ্যাঁ, আমার পেছনে পেছনে আসছিল। আমি দেখিয়েছিলাম, কিন্তু আমি জানতে পারিনি যে সে আমাকে ধাক্কা মেরে আমার উপর দিয়ে গাড়ি চাপা দিয়ে চলে যাবে, সেটা ভাবিনি। তারপরে আমি পড়ে যাই, তারপরে আমাকে বাসফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকে টাটা মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন কি অবস্থা? এখন কি অবস্থায় আছো? এখন হাঁটতে পারছি না, মানে স্টিল লাগা আছে, আর ডক্টর বলেছে 1 বছর সময় লাগবে এটা সারতে, তার বেশিও লাগতে পারে। এইভাবে আছো? হ্যাঁ তুমি তো এবার মাধ্যমিক দিবে না? হ্যাঁ তুমি তো মাধ্যমিক দিবে। হ্যাঁ না, এবছর তো তুমি মাধ্যমিক দিবে না? হ্যাঁ তো আর পরীক্ষা তো সামনে, তোমার ইচ্ছা আছে তো পরীক্ষা দেওয়ার? হ্যাঁ তো তুমি কি চাইছো, মানে তোমার ইচ্ছেটা কি? মানে তুমি কি যেতে পারবে সেন্টারে বা হসপিটালে? স্কুলে আলোচনা হয়েছে যে সেন্টার বা হসপিটালে যেতে, তোমার কি ইচ্ছে? আমি নিজের থেকে তো যেতে পারবো না, আমাকে তাহলে সুবিধা করে দিতে হবে, গাড়ি করে দিতে হবে, নিজের থেকে হাঁটতে পারছি না। ডাক্তার কি পুরো বেড ডাক্তার কি পুরো রেস্ট বলেছে? হ্যাঁ ডাক্তারকে পুরো রেস্ট নিতে বলেছে? হ্যাঁ, কতদিন? 1 বছর, মানে এখন মানে হাঁটার যোগ্যই নয়, এরকমই থাকতে বলেছে। আচ্ছা, এইভাবেই আছো? হ্যাঁ তো তোমার ইচ্ছা আছে তো পড়ার, পরীক্ষা দেওয়ার, রেজাল্ট করার? হ্যাঁ, হ্যাঁ মানে পড়ছো তুমি সব বই? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন স্কুলের ছাত্রী? লালিমতি, বলরামপুর লালিমতি গার্লস হাই সেকেন্ডারি স্কুল। ও, তোমার নামটা? অঞ্জলি সোরেন। আর তুমি এখন আছো কোথায়? মামার বাড়িতে। ও, এখান থেকে পরীক্ষা দিবে? হ্যাঁ, আচ্ছা ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। আচ্ছা, ঠিক আছে। কোন স্কুলে সিট পড়েছে তোমার? চণ্ডীতলা, এই যে তুমি যে মামার বাড়িতে আছো, গ্রামটা কোথায়? বুরুডি। বুরুডি। এখান থেকে কত দূর হবে তোমার এক্সাম সেন্টার? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। হ্যাঁ তুমি চাও যদি কোনো সুবিধা করে দেয়, তাহলে তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারো। হ্যাঁ। প্রাইভেট গেছিল যে আসার সময়? ও, তো এখন ঘরে আছে? তো এবারে কি মাধ্যমিক দেবে? তো যেতে পারবে কি স্কুল? হ্যাঁ, কেন পায়ে কি হয়েছে? পাটাতে স্টিল দেওয়া আছে? ও, তো এই কোন স্কুলে পড়েছো সেন্টার? মানে লালিমতি পড়ে আর চণ্ডীতলায় পরীক্ষা পরীক্ষা দেবে। তো পারবে না যেতে? যেতে মানে যেতে পারবে? মানে নিয়ে কেউ যদি নিয়ে যায় তাহলে পারবে। মানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে? ওর ইচ্ছা আছে তো পরীক্ষা দেওয়ার? পড়েছে ঘরে? আচ্ছা, আর তুমি দেখাশোনা করছো? কে হয় আপনার? তোমার কি? হ্যাঁ? তুমি মামি হও? হ্যাঁ। ওটা তোমার ভাগ্নি? হ্যাঁ। ওর মা নাই, মা বাবা?
মানে আপনি এই ছোটোর থেকে মানুষ করে পড়াশোনায় কেমন উনি? ভালো। পড়াশোনায় ভালো। তো কি চাইছেন আপনারা? পরীক্ষা দিতে চাইছেন? সেটা ব্যবস্থা করতে বলছেন? ব্যবস্থা আচ্ছা, কি নাম আপনার? আপনার কি নাম নাম? কি? ভবানী। ভবানী। ভবানী হাসদা। বাড়ি? বাড়ি বরুডি।